নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সুন্দর ফুলটি দেখেই ব্লগটি শুরু করলাম। আর এই যে দেখো, পদ্ম ফুলের পাতাগুলো কি সুন্দর ছোট ছোট একদম বেড়েছে। খুব ভালো লাগছে দেখে। তারপরে আমি পাখিদেরকে খাবার দিয়ে দিচ্ছি। আজকে আমার একটু আসতে দেরি হয়ে গেছে ছাদের উপরে। তার কারণ ঘুমটা একটু দেরিতেই ভেঙেছে, সেই জন্য। তো ওদেরকে খাবারটা দিয়ে দিলাম। এবারে ওরা দেখো সকলে চলে আসবে। যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য একদম ঝাঁকের ঝাঁক ওরা আসবে না। তার কারণ দেরি হয়ে গেলে পরে ওরা ওদের মতো আবার খাবার খুঁজতে বেরিয়ে পড়ে, সেই জন্য। তো এই যে দেখো, ইনারা এসেছে। ইনারা এসে একদম ঝটপট করে খেয়ে নিচ্ছে দেখো। আর আমি একদম ক্যামেরাটা খুব সামনেখানে থুয়েছি যাতে খুব ভালো লাগে। ওরা বুঝতেই পারছে না যে আমি ওখানটায় থুয়েছি, না হলে ভয় পেত একটু। তবু খুব একটা ভয় পায় না, আমি দাঁড়িয়ে থাকি, ওরা একদম খেয়ে নেয় টুকটুক করে। তারপরে আরও সকলে আসছে, এই যে দেখো। তারপরে আমি যেই নিচে যাব, আর তখন দেখছি যারা আসতে বাকি ছিল তারা আবার চলে এসেছে। আর এই যে আমার দেখো তুলসী তলায় জল দেওয়া হয়ে গেছে, আর নেকানো একদম মানে পথে গোল দেওয়া সব হয়ে গেছে। ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে। তারপরে আমি আবারও ওদের কিচিরমিচির ডাক শুনে না থাকতে পেরে আবার চলে আসলাম। এসে দেখছি ওরা আবার চলে এসেছে। আমি ঘরের কিছু কাজ করব ভেবেছিলাম, এগুলোকে গুছাবো। তো এসেই গুছাতে হবে, কিচ্ছু করার নেই। ডাক শুনে আর থাকতে পারছিলাম না। তারপরে উপরে উঠে আসলাম। উঠে এসে আবারও চাল ছিটিয়ে দিলাম। ওরা দেখো এই যে একে একে এবারে চলে এসেছে। আমি ওদের ডাক শুনে বুঝতে পারি যে হ্যাঁ এবারে এসেছে। এবারে দেখো তোমরা কতগুলো পাখি চলে আসবে একদম। সকলে মিলে এবারে খাবে। আর পায়রাগুলো তো দেখেছো, আগে ওদের খাওয়া হয়ে গেছে। আর আকাশটাকেও আজকে খুব সুন্দর লাগছিল। এই যে দেখো সকলে চলে এসেছে এবারে। আর ওদের সকলকে একসাথে দেখলে আরও ভালো লাগে, দেখে একদম মন প্রাণ জুড়িয়ে যায়। তারপরে নিচে এসে আমি একদম ঘরটাকে ভালোভাবে মুছে নিলাম। যেহেতু ছেলে স্কুলে যাবে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। তো আমি এই যে তারপরে সব সবজিগুলোকে একে একে বের করে নিয়েছি। এই যে হলুদ ফুলকপি দেখছো, আমি এই প্রথমবার নিলাম, দেখা যাক রান্না করে কেমন টেস্ট হয়। তো তারপরে আমি সব সবজিগুলোকে একে একে কেটে নিলাম। আজকে ছ্যাঁচড়া করব, আর পুঁই মুচড়ি আছে সেইগুলো ছাড়িয়ে নিয়ে আলু দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, সব রকম দিয়ে আর কি ভাজা করব। আর হবে মাংস। তো আমি খুব একদম তাড়াতাড়িভাবে কেটে নিচ্ছি সব সবজিগুলোকে। ছেলে স্কুলের টাইম হয়ে যাচ্ছে সেই জন্য। তো তারপরে দেখো সব সবজি একেবারে কেটে নিয়েছি আমি একদম। এবারে ধুয়ে নেওয়ার পালা। তো আমি ঝটপট করে একদম জলে দিয়ে দিয়েছি। এবারে একে একে ধুয়ে তুলে নিচ্ছি আমি সব সবজিগুলোকে। তো তারপরেই আমি এই যে দেখো সব একদম সাজিয়ে নিয়েছি। আর এবারে মাংসে সব কিছু দিয়ে দেবো, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর ওদিকে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি মশলাগুলো। তো সব একদম বেটে মাখিয়েও নিয়েছি। আর এদিকে স্যাঁচড়াটা হয়ে গেল। তারপরে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি মাংস, এবারে কষাতেও শুরু করে দিয়েছি। আর আগে তো আলুগুলো ভেজে ধুয়ে দিয়েছি। হালকা কষানোর পরে আমি ধনেপাতাটা ছিটিয়ে দিলাম। আমি একটু কষানোর সময় দিই, কেননা আমার গন্ধটা ভালো লাগে না সেজন্য। তারপরে সব রকম একদম সাজিয়ে নিয়েছি থালে দেখো। তো ছেলেকে তার আগে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি খাইয়ে। এবারে আমি খেতে বসে পড়েছি। আর এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে বসতে খুব ভালো লাগে। দেখতেও যেমন ভালো লাগে, মনও শান্তি হয়, আবার খেয়েও খুব মানে তৃপ্তি পাওয়া যায়। তারপরে ছেলে স্কুল থেকে এসে দেখো কি কাণ্ডটাই না করছে। এই যে আমাকে বলেছে দুধ নিয়ে থুবে কিন্তু মা। আমি বলছি ঠিক আছে। এই যে
আমাকে বললো এবারে গ্যাসটা ধরিয়ে দাও। তো আমি সেই মতো ধরিয়ে দিলাম, একদম আস্তেভাবে দিয়ে দিলাম যাতে ওর হাতে তাপ না লাগে। দেখো কি করছে, এই যে দেখো দুধটাকে ছেঁকে নিল, হাঁড়িতে দিয়ে দিল। আমার ছেলে আজকে বানাবে পায়েস, তো সেই জন্য দেখো এবারে দুধ তো ছাঁকা হয়ে গেছে, তারপরে গোবিন্দভোগের চালও ধুয়ে নিচ্ছে একা হাতে। কিসের জন্য জানো? তার কারণ আমার আজকে জন্মদিন, সেই জন্য আমার ছেলে আমাকে নিজে হাতে পায়েস রান্না করে খাইয়ে দেবে। ও তো খুব খুশি, সব একা হাতে করবে, আমাকে তো কিচ্ছু করতে দিচ্ছে না, নিজে একদম সব কিছু করছে। এবারে দেখো চালটাকেও কত সুন্দরভাবে দেবে, দেখো এই যে দেখো। আমি তো দেখছি আর মনে মনে হাসছি, আমার ভালোও লাগছে, আবার হচ্ছে ভয় লাগছে। আমার বলছে তুমি কিন্তু বেশি নাড়বে না। আবার কি বলছে শোনো, বলছে আমি তো বড় হয়ে গেছি, দেখতে পাচ্ছ না তুমি আমি সব একে একে করছি কি সুন্দর। তারপরে দেখো আবার কিশমিশ কাজু সব দিয়ে দিল ধুয়ে, নিজে নিজেই সব কিছু নিচ্ছে। এবার আবার তেজপাতাও দিয়ে দিল, কিছু বলতে হচ্ছে না, সবটা জানে। এই যে দেখো একে একে নিজেই করে নিচ্ছে, দেখো নাচে, দেখো আস্তে আস্তে। আমার চেয়ে বেশি কিন্তু নাড়বা না, যা হবে হোক। তারপরে চিনি দেওয়ার জন্য আঁকাবাকি করছে, আমি বলছি না চিনি এখন দিতে হবে না, সিদ্ধ হয়ে যাক তারপরে দিবে। তো সেই মতো সিদ্ধটা হয়ে গেছে চাল, তারপরে এই যে দেখো চিনিটা দিচ্ছে। চিনি দিতে দিতে নিজেই ১ চামচ খেয়ে নিচ্ছে, তারপরে আবার দিতে যাচ্ছিল। আমি বলছি এঁটো হয়ে গেছে না, এবার কিন্তু চামচটা ধুয়ে দাও। তারপরে আবার চামচটাকে ধুয়ে তারপর আবার দেখো কেমনভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, মনে হচ্ছে ও যেন লবণ দিচ্ছে ওইভাবে। তো তারপরে এই যে দেখো কি সুন্দরভাবে একদম পায়েসটাকে করেছে, খুব ভালো লাগছে। আমি তো দেখে কি বলবো, আমার তো একদম কিছু বলার নেই। তারপরে আমাকে বলল তোমাকে আমি মেকআপ করে দেবো, আমার হচ্ছে না না আমি নিজেই করে নিচ্ছি। এই যে দেখো আমাকে বসিয়ে হাতে প্রথমে একটা ফুল ধরিয়ে দিল, এবারে দেখো নিজে হাতে আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। সবটা কিন্তু ও করেছে। আমি তো খুবই খুশি, খুবই খুশি, খুবই খুশি। এতটা খুশি কি বলবো, এতটা খুশি কোনোদিনও হইনি আমি, আজকে যতটা খুশি হয়েছি। তো তারপরে আমিও ছেলেকে একটু খাইয়ে দিলাম, তারপরে ও বাকিটা খেয়ে নিল। ওর এত কিছু দেখে আমার চোখে জল চলে আসছিল, এবারে আমি জল আর ধরে রাখতে পারছিলাম না। তো তোমাদের সবটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার আমাকে বলছে তুমি সব থেকে যেটা ভালো শাড়ি সেটা পরো, আমি তোমাকে একদম ভালো করে সাজিয়ে দেবো। আমি বলছি না আমি এতেই ঠিক আছি, তুমি যতটুকু করেছো আমি অনেক খুশি, অনেক খুশি। তো ছেলের থেকে এরকম পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমি সত্যি ভাগ্যবতী, আমার তো তাই মনে হচ্ছে। এবারে দেখো আবার ফুলও ছিটিয়ে দিচ্ছে, আর কিছু বলার নেই আমার। মায়ের জন্মদিন পালন করছে আমার ছেলে, সেই মায়ের মনের অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছো। সেই মা কতটা খুশি। আমি তোকে পেয়ে অনেক ধন্য সোনা।